মুসলমান না হয়ে মরিও না, কারণ মরার হালত সবার সমান না। আজরাইল আলাইহিস সালাম যখন জান কবজ করে মানুষের, দুই দল ফেরেশতা দিয়ে আল্লাহ জান কবজ করান। এক দলে গিরা কুলার মাধ্যমে জান কবজ করে, আরেক দলে ডুব দিয়া জান বের করে আনে। দুই দলের জান কবজের হালত নবীজি বলেন, এক দলের জান কবজ করতে গিয়া ওই যে গিরা খুলবে, দুনিয়াতে দেখবেন কোনো বেলুনের মধ্যে যদি বাতাস আটকানো হয়, বেলুনের মধ্যে বাতাস আটকাইয়া যদি গিরা দেন, এই বেলুনটার ভিতরে গিরাটা চলে যায়। গিরা যদি খুলতে হয় মুখে হালকা চাপ দিতে হয়, নইলে সুযোগ পাবেন না, ডিল না করলে খুলতে পারবেন না। ওই যে হালকা চাপটা, ওই চাপটা হলো নেককারের মরার সময় দেওয়া হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আজরাইল রে, আমার তো মনে হয় উহুদ পাহাড় আমার বুকের উপর রেখে দিলি। আজরাইল আলাইহিস সালাম বলেছিলেন, হুজুর, এই পর্যন্ত যত জান কবজ করলাম এত আসানে কবজ করি নাই। নবীজি বলেছিলেন, আমি তো চলেই যাব, আমার উম্মতেরা এই চাপটাও নিতে পারবে না। আল্লাহর পক্ষ থেকে জানায়া দেওয়া হলো, দোস্ত, আপনার উম্মতের নেককার যারা, এদের জন্য আমি আলাদা ব্যবস্থা করব। তাদেরকে আজরাইলে যখন চাপ দিয়া গিরা খুলবে, চাপ না দিয়া তো গিরা খুলতে পারবে না, চাপ দিয়া যখন গিরাটা খুলবে, আমি আল্লাহর পক্ষ থেকে এমন ব্যবস্থা গ্রহণ করব সে যেন কষ্ট না পায়। এই জন্য নেককারের মরার সময় আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা এসে সুসংবাদ দেয়, ফেরেশতা এসে সিনারি দেখায়, তার কাছে আনন্দ আর আনন্দ লাগে, কষ্ট অনুভব হয় না। যেমন ধরেন, কোনো মানুষ যদি হাত পা কাটে হাসপাতালে নেওয়া হয়, সিলি করার সময় আগেই সে ব্যথা পাইবে এই ভয়ে কান্দে। ডাক্তার বলে চিন্তার কোনো কারণ নাই, সাইটে দিয়া ইনজেকশন করিয়া জায়গা অবশ করা হয়। ইনেস্থেশিয়া আছে না নাই? এই অবশ করার মাধ্যমে জায়গাটার মধ্যে যখন কাজ করা হয় ব্যথা আর পায় না। যুগাল যন্ত্রর ব্যথা দেওয়ার যোগ্যতা কি কমে গেছে? সব ঠিক আছে, কিন্তু ইনেস্থেশিয়া করে ইনজেকশন দিয়া তারে সেভ করা হয়েছে। ঠিক তেমনি ভাবে নেককারের মরার আজরাইল যখন জান কবজ করবে, নেককারের কাছে আল্লাহর পক্ষ থেকে 500 ফেরেশতার বাহিনী আসে। এক একজনের হাতে জান্নাতি রুমাল, আর এক হাতে আতরদানি। একজনের আতরের সুঘ্রাণের সাথে আর একজনের তার মিল নেই। ওই বাহিনী দেখবে কোন নেককার তাদেরকে দেখে সালাম দিয়ে দিবে, কোন নেককার মুস্কি হাসি মারবে, তার জান কবজ হবে। দুনিয়ার জমিনে যেমন মার কুল থেকে বাবার কুল, বাবার কুল থেকে মার কুলে সন্তান আদান প্রদান করলে দুইটা হাত বাচ্চায় হাসতে হাসতে বাড়ায় দেয়, উড়াল দিয়া যায়। এইভাবে আল্লাহর নেককার বান্দারা দুনিয়া থেকে বিদায় হবে, ফেরেশতারা জান্নাতের চিত্র তুলে ধরবে। এই দেখো রে বান্দা, পরহেজগারির জীবন যাপন করার কারণে তোমার এই হালত। এখান থেকে তুমি ওইখানে যাইবা, জান্নাতের চিত্রটা দেখবে আর উড়াল দিতে চাইবে। কি সুখের জায়গা! দেখায়া দেখায়া যখন জান কবজ করা হবে, গিরাকুলার চাপ তার কাছে আর চাপ মনে হবে না। পক্ষান্তরে বদকার যদি হয়, মুহতারাম হাজিরিন, বেঈমান কাফের যারা, ইমানদার মুমিনদের মধ্যে গুনাহগার যারা, গুনাহগারের পরিচয়টা আপনাদেরকে আগেই দিয়েছি। মানেট বিশ্বাস করে ঠিক পালন করে না, শরীয়তের বিধি বিধান বিশ্বাস করে ঠিক পালন করে না। ওরা মনের গোলামি করে, রবের গোলামি করে না। মনে যখন চায় তখন তাই করে। মনে চাইছে নামাজ পড়বে, মনে চায় না নামাজ ছেড়ে দিবে।
আল্লাহর হুকুমের প্রতি তাদের কোনো তোয়াক্কা নাই, ভয় নাই। মুহতারাম হাজিরিন, আল্লাহর ভয় যার অন্তরে আছে, ব্যস্ততা তার নামাজ থেকে দূরে রাখতে পারবে না, কারণ আল্লাহ নারাজ হবেন। আল্লাহর হুকুম। জমিনের মধ্যে মানুষের হালত খুব ভালো করে নিজেরাই আমরা দেখি। আমার হালতটা কোন পর্যায়ে আছে, আপনার হালতটা কোন পর্যায়ে আছে, আমি কোন ধরনের মুসলমান, গুনাহগার মুসলমান নাকি পরহেজগার মুসলমান নাকি ওলি মুসলমান। গুনাহগার মুসলমান হলো তারা বিশ্বাস করবে পালনে গন্ডগোল আছে, পালনের মধ্যে কম বেশি হয়ে গেছে, মনে চায় করে, মনে চায় না ছেড়ে দেয়। পরহেজগাররা কখনো মনের কথায় চলবে না। রবের যা বিধান, এই বিধান সে কখনো, হয়তো সুন্নতের ক্ষেত্রে, মুস্তাহাবের ক্ষেত্রে তার দুর্বলতা আছে, ফরজ ওয়াজিবের ক্ষেত্রে আর হারামের ক্ষেত্রে কোনো আপোষ নাই। ফরজ ওয়াজিব ছাড়বে না, হারাম কাজ করবে না। আল্লাহর ওলিগণের হালত তো আরো ঊর্ধ্বে, শুধু হারাম আর ফরজ ওয়াজিবের মধ্যে সীমাবদ্ধ না। আমল করার ক্ষেত্রে ফরজ ওয়াজিব তার কাছে তো এমনভাবে বডির সাথে, রুচির সাথে, চিন্তার সাথে মিশে যায়, রক্তের সাথেই মিশে যায়। মুস্তাহাব সুন্নত আমলগুলো তারা ছাড়ে না। আমাদের কাছে যদি এক ওয়াক্ত ফরজ ছুটে যায় যেমন কষ্ট লাগে, আল্লাহর ওলিদের কোন সুন্নত ছুটে গেলে এর চেয়ে বেশি কষ্ট লাগে। হারাম কাজ তো করবেই না, মাকরুটাও করবে না। এই জন্য নেককারের মরণ আর বদকারের মরণ, বদকারের মরণটা হবে এমন ভাবে, একটা প্রাণীকে জবাই না করে সিলাইলে যেমন কষ্ট পাবে, এর চাইতে দ্বিগুণ কষ্ট দিয়া জান বের করা হয়। ফেরেশতাকে দেখেই আত্মা লুকাইতে থাকে, বডির ভিতরে ডুব দেয়, না বের হব না। তার সুরত দেখেই ভয় পাওয়া যায়, তরতর করে কাঁপতে থাকে। সখরাত যখন আরম্ভ হয়, পেরেশান আর পেরেশান। এই মানুষটার জান বের হইতে চায় না, গিরাকুলার মাধ্যমে ওই ফেরেশতারা তো আসবে না। আল্লাহ পাকের এমন ফেরেশতা আল্লাহ পাঠাবেন, তার ভিতরে ডুব দিয়া ডুইখা যাবে, এমন ভাবে লুকায়িত থাকলেও হাড়ের ভিতর থেকে গিয়ে ধরে তারে, এই আত্মাটারে যখন টান দিয়া বের করে এই ফেরেশতায় 432টা রোগের মাথা এক টান দিয়া ছিঁড়ে ফেলে। নারী বুড়ির সাথে লাগানো এক টান দিয়া যখন ছিঁড়ে ফেলে, সারা বডির রোগের মাথাগুলো ছিঁড়ে ফেলা হয়। আল্লাহর রাসূল বলেন, প্রাণীকে জবাই না করে চামড়া ঝিলাইলে যেমন কষ্ট হবে, এর চাইতে দ্বিগুণ কষ্ট দিয়া বদকার বেঈমান কাফেরদের জান কবজ করা হয়। গুনাহগার হইয়া মরবানা, সাবধান সাবধান। গুনাহগারের এই কষ্ট কাফেরদের মতোই কষ্ট দেওয়া হবে, কারণ গুনাহগারের চলাফেরা কাফেরের চলার মতো, গুনাহগারের চলাফেরা কাফেরদের চলাফেরার মতো। কাফেররা যেমন আল্লাহ বিশ্বাস করে না, মানেও না, গুনাহগারে শুধু বিশ্বাস করছিল কিন্তু মানার ক্ষেত্রে তাদের সমান। সুসংবাদ একটা তারে দেওয়া হবে, ইমানদার হওয়ার কারণে, বিশ্বাস করার কারণে তোমার একটা সুসংবাদ দিলাম, চিরদিন কাফেরদের মতো তুমি জাহান্নামে থাকবা না, ইমান থাকার কারণে তুমি সাজা ভুগে জান্নাত পাইবা। তবে সরাসরি জান্নাতে যাইতে পারবে না, যাইবা এখন জাহান্নামে। এই জাহান্নামের কথা শুনে তার ভিতরে কষ্ট শুরু হবে, কাফেরদের মতো করে সাজা দিয়ে, কষ্ট দিয়ে জান বের করা হবে। পরহেজগারকে ফেরেশতায় কানে কানে বলবে, ওগো আল্লাহর বান্দা, পরহেজগারির জীবন যাপন করার কারণে মহান আল্লাহ আমাদেরকে পাঠাইছে তোমাকে নেওয়ার জন্য। এইখান থেকে যে তুমি যাইবা, কই যাইবা জানোনি? জাহান্নামের আগুনে না জ্বালায়া তোমারে সরাসরি জান্নাত দিবে। পরহেজগারির জীবন যাপন দুনিয়াতে প্রতিটা মুহূর্তে মুহূর্তে কষ্ট তার পাড়ি দিতে হবে। কাটা বিছানো রাস্তা, বড় অন্ধকার পিচ্ছিল রাস্তা, এটা পাড়ি দিতে হবে। তখন সুসংবাদ নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়, সরাসরি জান্নাতে যাওয়ার সুসংবাদ।
আল্লাহর অলিগণের জান যখন কবজ করা হয়, জান্নাতের সুসংবাদ দিলে তারা খুশি হয় না। এই জন্য অলিগণকে জান্নাতের সুসংবাদ না, কারণ তারা যত দোয়া করে কোনোদিন জান্নাত চাইই না। আল্লাহর অলিগণের শান মান মাকাম অনেক উঁচা। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি দোয়া করতেন, আল্লাহ জাহান্নামে যদি দেও গো, এমন জায়গায় দিও যেখান থেকে তোমারে দেখা যায়। দুনিয়াদারির সাথে তাদের কোনো সম্পর্ক না, তাদের কলবটা আল্লাহর পাগল, আল্লাহর দিওয়ানা। এই জন্য আল্লাহ বলেন, ফেরেশতারা আমার এই অলির দল বান্দাদেরকে জান্নাত শুনাইলে তারা খুশি হবে না, এদেরকে শোনায়া দাও আল্লাহর দিদার পাওয়ার সুসংবাদ। আল্লাহর দিদারের সুসংবাদ দিয়া যখন জান কবজ করবে, আল্লাহর অলিগণ সন্তুষ্ট হবে। যার জন্য পাগল তা পাওয়া যাবে। পরহেজগারদেরকে জান্নাতের সুসংবাদ, গুনাহগারদেরকে জান্নাত দিবেন, তবে সাজা ভোগার পরে। সাজা কি পরিমাণ? গুনাহ হইছে তোমার যে পরিমাণ। ঈমান নিয়ে মরলে জান্নাত পাবে। হাসরের মাঠে মহান আল্লাহ প্রথমেই ঘোষণা দিবেন, বেঈমানদেরকে জাহান্নামে দাও, আর আমার নবীগণ ওলিগণকে জান্নাত দাও। বিচার শুরু হওয়ার আগে বিনা হিসাব জান্নাত। হিসাব কার্য শুরু হবে পরহেজগার আর গুনাহগার। পরহেজগার মুসলমানদের ক্ষেত্রে মহান আল্লাহ বড় সহজ করে দিবেন, তাদেরকে সহজ হিসাবে জাহান্নামের সাজা না দিয়া সহজ হিসাবে জান্নাত দিবেন। গুনাহগারদের জন্য বড় কঠিন হিসাব, সাজা ভোগ করে যার অপরাধ যে পরিমাণ সাজা হবে সেই পরিমাণ ভোগ করার পরে এক সময় জান্নাত পাবে আল্লাহ রহমান। কিন্তু আমরা নিজেরা একটু হিসাব মিলাই, দুনিয়ার আগুনে 1 মিনিট থাকাটা যদি সহ্য হয়, তাহলে আখিরাতের আগুন দুনিয়ার চাইতে 1000 গুণ পাওয়ারফুল থাকবে। যদি দুনিয়ার আগুনটা সহ্য করতে পারেন, তাহলে নিজের বিবেকের সাথে তুলনা করবেন, ওইখানে যাইতে পারবেন আগুনে। ওইটা পাওয়ারফুল, এরপরেও 1000 গুণ পাওয়ার কম দুনিয়ার আগুনের। এখানে কি 1 মিনিট থাকার ক্ষমতা কারোর আছে? যদি নাই থাকে, তাহলে আল্লাহ যে বললেন, তোমরা মুসলিম না হইয়া কখনো মইরো না। কোন ধরনের মুসলমান? ওলি যদি হইতে নাও পারি, গুনাহগার হইয়া যেন না মরে। বুঝে আসছে কথাটা? ওলি যদি হইবার নাও পারি, গুনাহগার হইয়া যেন না মরে। অন্তত সাবধানতার সাথে পরহেজগারি অবলম্বন করা। পরহেজগারদের জীবন যাপন, ইচ্ছাকৃতভাবে হারাম কাজ করব না, ইচ্ছাকৃতভাবে হেলায় হেলায় আল্লাহর হুকুম ফরজ ওয়াজিব ছাড়ব না। অনিচ্ছায় যদি ঘটে যায়, আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ মাফ করে দিবেন। মুহতারাম হাজিরিন, কিয়ামতের কঠিন ময়দানে কিছু উসিলা স্থাপন করা হবে। উসিলা, কোন গুনাহগারকে আল্লাহ হাসরের মাঠেই মাফ করে দিবেন। তারাও ক্যামেরাটা একটু ধরেন ভালো করে। একটা কথা আমি আরো বেশ কয়েকবার বলেছিও অনেক জায়গায়, আমি মুফতি নই, কিন্তু মুফতি লেখা হয়, প্রায় জায়গায় মুফতি লিখে দেন। আমি মনে করি এটা আমার জন্য বড় ইহানত। এটা প্রচার হওয়া দরকার, জানা প্রয়োজন। এটা কেউ লিখবেন না দয়া করে। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা।
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم تموتون كما تحيون وتحشرون كما تموتون وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসা শহীদনগর বাজার পতনুসার উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী জালসার শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সর্বস্তরের সুধী সমাজ, আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি যিনি একান্ত দয়া করে মেহেরবানি করে সারা এলাকা থেকে বাছাই করে আজকের এই মুবারক মজলিসে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক দিয়েছেন। আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের একখানা আয়াত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস তিলাওয়াত করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখেই কিছু আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। আল্লাহ যেন তৌফিক দেন উক্ত আলোচনা থেকে আমাদের সকলকে ফায়দা হাসিল করার, আমরা বলি আমিন। মুহতারাম হাজিরিন, আমরা একদিন পৃথিবীতে ছিলাম না, একদিন থাকব না। এই কথাটা নতুন না পুরাতন? একদিন ছিলাম না, একদিন থাকব না, এই কথাটা শুধু কি মুসলমানদের না সকল মানুষের? আল্লাহর রসুল এবং সাহাবীরা যেভাবে এই কথা বিশ্বাস করতে বুঝে হেলো বলতে, মরার মাসলায় কোনো দ্বিমত নেই, মরতে হবে এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদার মুমিনদেরকে কিভাবে মরবে,
যে অন্যদের মরা আর তোমাদের মরা যেন এক না হয়। আল্লাহ পাক যতটা ইনসান বানাইছেন প্রত্যেকের নামে একটা করে জান্নাত বানাইছেন। আমাদের শেষ ঠিকানা হলো জান্নাত, কাফেরদের শেষ ঠিকানা হবে জাহান্নাম। মহান মৌলাই করিম রূহের জগৎ থেকে আমাদেরকে আনলেন মার গর্বে, সেখান থেকে আসলাম দুনিয়ায়, এখান থেকেও চলে যাব। মানুষের মরণ নাই, স্থানান্তরিত হওয়া আছে, মরণ নেই। এজন্যই দেখবেন, শুনবেন, কারোর সংবাদ যখন পড়া হয় অমুক ইন্তেকাল করেছেন। কি করেছেন? ইন্তেকাল, স্থানান্তরিত করেছেন, জায়গা বদলাইছেন। আমরা মানুষ, আমাদের প্রত্যেকের সামনে বিপদের ঘাটি আছে। যেই বিপদের ঘাটি কোনো গরুর সামনে নাই, অন্য মাখলুকের সামনে নাই। মহান মৌলাই করিম ইমানদার মুমিনদেরকে মহব্বত করেন, ভালোবাসেন। একজন ইমানদার যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে থাকবে কিয়ামত হবে না। মুমিনদের খাতিরে আল্লাহ দুনিয়ার সব টিকায় রাখছেন। মুমিনদেরকে মহব্বত করেন, এই জন্য মুমিনদেরকে উপদেশ দিলেন যে তোমরা অন্যদের মতো মইরো না, তোমাদের মরাটা যেন গুণী হয়ে মরতে পারো, কাফেরদের মতো না। মরবে সবাই, কেউ আগে কেউ পরে, মৃত্যু সবারই হবে। এটা কোনো সন্দেহের বিষয় না, নিশ্চিত সংবাদ, নিশ্চিত সংবাদ। মরবে এতে কোনো সন্দেহ নাই। মরবাজে অন্যদের মতো না। ইমানদার মুমিনরা আল্লাহর বড় প্রিয়। এই প্রিয়দের উদ্দেশ্যে মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদারেরা, দুনিয়ার জমিনে থাকবা যতদিন, আল্লাহকে ভয় করে চলবা ততদিন। কেমনে ভয় করবা? যে ভয় করনেওয়ালারা যেমনে ভয় করেছে তাদের মতো করে ভয় করবা। সাবধান, খাঁটি মুসলমান না হইয়া মৃত্যুবরণ করো না। আমরা তো প্রত্যেকেই মনে করি আমরা প্রত্যেকেই মুসলমান, কিন্তু মহান আল্লাহ পাক ইমানদারদের উদ্দেশ্য করে মুসলমান না হইয়া মরিও না নিষেধ করলেন। কোন ধরনের মুসলমান হইয়া মরতাম তাহলে? মহান আল্লাহ বলেন, মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। আমরা তো সবাই মুসলমান, না কোনো সন্দেহ আছে? ইমানদার মুমিন মুসলমান। মহান আল্লাহ পাকের এই কথাটা কিভাবে আমল করবে, কিভাবে চললে, কিভাবে জীবনযাপন করলে মহান আল্লাহর এই পরামর্শ গ্রহণ হবে, এই কথার উপর আমল হবে। মুহতারাম হাজিরিন, এই দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়া থেকে নিয়ে শেষ ঠিকানা পৌঁছার আগ পর্যন্ত মানব জাতির সামনে বিপদের ঘাটি, 4টা ঘাটি পাড়ি দিতে হবে।
এক নাম্বার গাটি হলো মৌতের গাটি, 2 নাম্বার গাটি কবরের জগৎ, 3 নাম্বার গাটি হলো হাসরের ময়দান, 4 নাম্বার গাটি হলো ফুলসিরাত। এমন কোন মানুষ নাই যেই মানুষ ওই গাটি পারি না দিয়া যাবে, এমন কোন মানুষ নাই। আল্লাহ মানো আর না মানো, ইমানদার হও আর কাফের হও, প্রত্যেকটা মানুষই 4 গাটি পারি দিবে, এরপরে সামনে যাবে। শেষ ঠিকানা হইল জান্নাত আর জাহান্নাম। মুহতারাম হাজিরিন, আমরা এদিকে মনোনিবেশ করি। ছোট বাচ্চারা হয়তো দৌড় দিছে, পড়ে গেছে কি জানি। তবে একজনের উপরে যদি পড়তো তাহলে ব্যথা পাইত। যাক, এটা উঠায়া দেন, স্লিপ কাটছে হয়তো। যাই হোক, ওনাদের উপরে পড়লে তো ব্যথা পাইত। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে কবুল করেন, বলুন আমিন। তালেবে ইলম যারা ছাত্র ভাইয়েরা, আমরা নিজ নিজ দায়িত্বে আমরা প্রত্যেকেই নিজে দায়িত্বশীল মনে করি। আজকে বিভিন্ন জায়গা থেকে মেহমানগণ আসছেন, বয়ান শুনবেন। তোমাদের আচরণে যেন তারা প্রত্যেকেই খুশি থাকেন। তোমরা দায়িত্বশীলের পরিচয় দাও। আমরা হট্টগোল করব না, কোনো আওয়াজ করব না। এই এলাকা আল্লামা মুফতি মুশাহিদ আহমদ মুশাহিদ আলী কাসেমি সাহেবের এলাকা, ভদ্রলোকের এলাকা। আমাদের নেত্রকোনা ময়মনসিংহ অঞ্চলে আমরা ওনাকে গহরভরি রহমতুল্লাহি আলাইহির নজরে দেখি। সবার কাছে সব রং মিলে না, সবার চলায় সব রকমের ঘ্রাণ মিলে না। আমাদের অঞ্চলে আমরা টুপিওয়ালা হইছি সিলেটের আলেমদের উসিলায়। গহরভরি রহমতুল্লাহ আলাই যাইতেন, যত জায়গায় গেছেন তত জায়গায় মাদ্রাসা হয়েছে। ওনাদের পদদৌলতে আল্লাহ তাআলা আমাদের এলাকাকে আলোকিত করেছেন। আমি অনুরোধ করেছি হজরতকে, কাসেমি সাহেব, আপনি তো ইচ্ছা করলে দৈনিক 5-6 প্রোগ্রাম আপনার জেলার ভিতরেই করতে পারেন, এটা আমরা জানি। আপনার বিভাগ ছেড়ে অন্য জায়গায় যাওয়ার সুযোগই নেই। তারপরে অনুরোধ রাখলাম, আমরা এই অঞ্চলের মানুষ হক্কানি উলামায়ে কেরামের সংস্রব পাচ্ছে না। দূরের মেহমানগণ আসা যাওয়া কম করার কারণে বিভিন্ন ভণ্ড পীরেরা এসে এলাকা দখল করে। আলেম ওলামা এক একজন এক একটা সূর্য চন্দ্রের মতো আলো দেয়। কাসেমি সাহেব এই বছর অন্য বছরের তুলনায় মাশাআল্লাহ সফর করেছেন, এলাকাবাসী ফায়দা পেয়েছেন। উনি গেলে ভদ্রলোক ওইখানে পৌঁছার পরে আমরা দেখতে পাই গহরভরি হুজুরের চলাফেরা, কথাবার্তা, আচার আচরণ। মুহতারাম হাজিরিন, কারোর কপালে এটা লেখা থাকে না যে উনি চৌধুরী বংশের মানুষ, উনি সৈয়দ বংশের মানুষ, লেখা থাকে। আচরণ এমন এক জিনিস। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম এমন কোনো মানুষ নাই 4 ঘাটি পাড়ি দিবে না, মৃত্যুবরণ করবে না, এমন কোনো মানুষ আছে? যদি স্বরাষ্ট্রমন্ত্রী হয়, তার তো আর্মি পুলিশ আছে, তার মরণ ফিরবো কিছুদিনের জন্য। আজরাইল 1-2টা ডেট বদলাইব। দুনিয়ার জমিনে যত মানুষ, প্রত্যেকের সামনে বিপদের এই গাটিগুলো আছে, পাড়ি দিতেই হবে। প্রত্যেকটা গাটিতে 2 রকমের ব্যবস্থা, সুখের ব্যবস্থাও আছে, কষ্টের ব্যবস্থাও আছে।
দুনিয়ার জমিনে যার চলন যেমন তার মরণ হবে তেমন, যার মরণ যেমন কবর হাসর ফুলসিরাত তেমন। এই জন্যই চলন যদি ভালো হয় মরণ ভালো হবে, চলন যদি ভালো না হয় মরণ ভালো হবে না। والنازعات غرقا والناشطات نشطا। দুই ধরনের ফেরেশতা দিয়ে আল্লাহ জান কবজ করান। বান্দা যদি নেককার হয় জান কবজ একভাবে হয়, আর যদি বদকার হয় তার জান কবজ আরেকভাবে হয়। আল কবরু রাউযাতুম মির রিয়াযিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরের জগৎ নেককারের জন্য জান্নাতের একটা বাগান, আর বদকারের জন্য জাহান্নামের গর্ত। অনুরূপভাবে হাসরের ময়দানেও দুই রকমের ব্যবস্থা, ফুলসিরাতেও দুই রকমের ব্যবস্থা। মহান আল্লাহ এই জন্য ডাক দিলেন, জমিনের মধ্যে মানুষ বসবাস করে অনেক রকমের, কিন্তু আল্লাহর প্রিয় বান্দা বান্দি হলো ঈমানওয়ালারা। তাই আল্লাহ তাআলা ঈমানদার বলে ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করে না এমন মানুষ কিন্তু নাই, সবাই ভয় করে। আমরা এখানে যারা আছি আমরাও ভয় করিনি না করি না, বাজারে যারা আছে তারাও ভয় করেনি না করে না, বাড়ি ঘরে যারা আছেন তারাও আল্লাহকে ভয় করে। কিন্তু এই ভয় আমাকে এই কষ্ট থেকে বাঁচাতে পারবে না। মহান মাওলাই কারীম যেই আদেশটুকু দিলেন, মুসলমান না হইয়া সাবধান, সাবধান, মুসলমান না হইয়া মইর না। মুসলমান প্রকার ভেদে তিন প্রকার। এই জমিনে সব মুসলমান এক রকমের না। যদি সত্যি আল্লাহর ঘোষণা অনুযায়ী সব মুসলমানের পরিস্থিতি একরকম, পরিবেশ একরকম হতো, সবার অন্তরে যদি পরিপূর্ণভাবে আল্লাহর ভয় থাকতো, সমাজের চিত্রটা এমন দেখা গেল, জুমার দিনে যেই পরিমাণ মুসল্লি, ফজরেও ওই পরিমাণ মুসল্লি। কিন্তু এমন মসজিদও তো আছে মুসল্লি একা একজন, আর ইমাম সাহেব। ফজরের জামাতে মানুষ নাই, এমন মসজিদ আছে না নাই? মুসলমানদের সমাজ কিন্তু সুদের কারবার চলে। মুসলমানদের সমাজ হালাল হারামের কোনো পার্থক্য নাই, দেয়াল নাই। মুসলমানের বাড়িঘর, পর্দার কোনো পরিবেশ নাই। নামে মুসলমান, শুধু সাইনবোর্ড লাগায় রাখছি আমরা। ইহুদি খ্রিস্টানদের এমন দেশও আছে, মুসলমান উলামায়ে কেরাম সফর করতে গেলে তারা আজীব হয়ে যান। খাদ্যে কোনো ভেজাল নেই, ওজনে কমতি নাই, জানের মালের কোনো নিরাপত্তাহীনতা নাই। গভীর রজনীতে একা একা ঘুরবে, কোনো ভয় নাই। এত সুন্দর দেশ, এত সুন্দর পরিবেশ। এই জন্য একজন আলেম বলেছিলেন, হুজুর সফর করে এসে দেখলাম আমাদের উপরে শুধু সাইনবোর্ড আছে, ভিতরে সব ফাঁকা। কিন্তু তাদের ভিতর সব ঠিক, সাইনবোর্ডে ভেজাল। ওদের সাইনবোর্ডটা যদি একটু ঠিক করতে পারে, ওরা জান্নাতে যাবে আমাদের আগে। মুহতারাম হাজিরিন, মহান মাওলাই করিম বলেন, মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না।
মুহতারাম হাজিরিন, আল্লাহ যে বললেন মুসলমান হয়ে মরার কথা, মুসলমান কোন ধরনের মুসলমান হইয়া মৃত্যুবরণ করব আমরা? প্রকার ভেদে মুসলমান তিন প্রকার। মৌতের সময় আজরাইলের আচরণও হবে তিন প্রকারের সাথে তিন প্রকার। সবার সাথে মরার হালতে একরকম আচরণ হবে না। কবরের জগতেও সবার সাথে একরকম না। যাত্রীটা যেই মানের আচরণ হয় সেই মানের। এয়ারপোর্টে গেলে সব যাত্রীর সাথে সমান আচরণ করে না। স্টেশনের যাত্রী যেই মানের আচার আচরণ তো সেই মানের হয় তার সাথে। মুহতারাম হাজিরিন, মুসলমান এক নাম্বার গুনাহগার মুসলমান, দুই নম্বরে হলো পরহেজগার মুসলমান, তিন নম্বর হলো আল্লাহর ওলি মুসলমান। তিন প্রকার মুসলমান। এই তিন প্রকার মুসলমানের মরার হালত হবে তিন প্রকার। কবরের জগতের হালত, হাসরের মাঠের অবস্থা তিন প্রকার। প্রথমে আমরা পরিচয়টা জানি যে কোন প্রকারের মুসলমান কারা। গুনাহগার মুসলমান কারা, পরহেজগার মুসলমান কারা, আল্লাহর ওলি মুসলমান কারা। মহান মাওলাই করিম আদেশ দিলেন আল্লাহকে ভয় করো। আমরা যারা আল্লাহর বিশ্বাসী, আল্লাহ যে একজন আছেন এই বিশ্বাস আছে না নাই? সন্দেহ আছে কোন? মহান মাওলাই করিম আমাদের সৃষ্টিকর্তা, তামাম পৃথিবীর সব কিছুর একমাত্র পালনেওয়ালা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত জাহানের পালনেওয়ালা যিনি, আমাদের মালিক তিনি। এই বিশ্বাসটুকু আমাদের অন্তরে আছে। আমরা মুসলমান। পরকাল যে একদিন হবে এতে কোনো সন্দেহ আসেনি। জান্নাত জাহান্নাম যে আল্লাহ বানাইছেন এতে কোনো সন্দেহ আসেনি। তাহলে বোঝা গেল বিশ্বাসের কোনো কমতি নাই। আল্লাহ যা যা বানাইছেন, একদিন দুনিয়াতে থাকবো না, একদিন ছিলাম না। এখন আমাদের বুঝতে হবে এতটুকুন ধারণা আমাদের জন্য যথেষ্ট না। ইমানদারদের জানা থাকা দরকার যেই দিন ছিলাম না কোথায় ছিলাম, যেই দিন থাকবো না কোথায় যাব। যেই দিন আমরা ছিলাম না কোথায় থেকে আসলাম, যেই দিন থাকবো না কোথায় যাব। একদিন ছিলাম না একদিন থাকবো না, এটা অনেক পুরাতন কথা। আবু জেহেলেও জানতো, ছিল না থাকবে না এটা হিন্দুরাও জানে। কিন্তু বিশ্বাসের বিষয় হলো যেদিন থাকবো না আমরা সেদিন যাব কোথায়। আমাদের প্রত্যেকের শেষ ঠিকানা হইল জান্নাত। মানব জাতির জন্য আল্লাহ শেষ ঠিকানা বানায় রাখছেন জান্নাত, আর না হয়ে জাহান্নাম। ওই জান্নাত এবং জাহান্নামের দিকে আমরা রওনা দিয়েছি। একদিন দুনিয়া থেকে চলে যাব শব্দটা আমরা বলি ঠিক, ভুল না, কিন্তু এর গভীরে ভাবলে অর্থ হবে আমরা একদিন চলে যাব। যে না না যাচ্ছি, চলে যাব না যাচ্ছি, কি বলেন? আমরা কিন্তু প্রতিটা মুহূর্তে মুহূর্তে ওই শেষ ঠিকানার দিকেই যাচ্ছি। মুহতারাম হাজিরিন, এক নাম্বার বলেছিলাম গুনাহগার মুসলমান। বিশ্বাসের কমতি নাই, কমতি হলো আর আমলের। ইমান ঠিক আছে কিন্তু আমলে বড় গন্ডগোল। সুদ যে হারাম এটা জানে কিন্তু মানে না। নামাজ পড়া ফরজ 5 ওয়াক্ত এটা জানে কিন্তু মানে না। পর্দা করা ফরজ, আল্লাহর বিধান জানে কিন্তু মানে না। বিশ্বাসের কোনো কমতি নাই।
আমলে হলো কমতি, ওরা গুনাহগার মুসলমান, বেঈমান না, কাফের না, ইমানদার, তবে গুনাহগার। তবে আফসোসের ব্যাপার হলো আল্লাহর বিধি বিধানের ক্ষেত্রে যদি বিশ্বাসের কোনো নমনীয়তা থাকে, বিশ্বাসের ক্ষেত্রে দুর্বলতা থাকে, তাহলে কিন্তু ঈমান নাই। শরীয়তের কোনো বিধানের প্রতি যদি বিশ্বাস দুর্বল হয়ে যায়, শরীয়তের কোরআন হাদিসের যত বিধিবিধান ফরজ এবং ওয়াজিব, আদেশ ফরজ ওয়াজিব আল্লাহর আদেশ, হারাম আল্লাহর নিষেধ, আদেশগুলো পালন করা, নিষেধ থেকে নিজেকে বাঁচায় রাখা, বিশ্বাস করে ঠিক কিন্তু রাখে না, করে না, আল্লাহর গোলামি না করে মনের গোলাম হয়ে যায় তারা। এই দেশের মধ্যে অনেক মুসলমান এমন আছেন আল্লাহর বিধি বিধানের বিরুদ্ধে অবস্থান নেয়। দেশ পরিচালনাই বলেন, সমাজ পরিচালনাই বলেন, মুহতারাম হাজিরিন, মানুষ বুঝে বহুদিন পরে, সময় থাকতে বোঝে না। আমাদের এই দেশে বছরের পর বছর জেল কাটিয়েছে, অন্য কোনো দোষ ছিল না, শুধু আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের বয়ান করত। কুফরি মতবাদের বিরুদ্ধে কথা বলার কারণে পশ্চিমাদের মতামত, পশ্চিমাদের মতভেদ, তাদের মতাদর্শ, তাদের যেই রীতিনীতি, এগুলো এই দেশে বাস্তবায়ন আইনে সংযুক্ত করে দেশের মধ্যে এগুলো পরিচালনা করার জন্য যারা মিশন চালিয়েছে, প্রশাসনকে তারা হাত করে নিয়েছে। কোনো আলেম বক্তৃতায় যদি উনি এটা জেনে বুঝে বলতেন যে এই দেশে শান্তি আসবে না ততদিন, আল্লাহর দিন কায়েম হবে না যতদিন, আল্লাহর দিন কায়েম হবে না যতদিন, শান্তি আসবে না ততদিন। মানব রচিত সংবিধান দিয়ে দেশ চলে, মুসলমানদের দেশ মানব রচিত সংবিধান দিয়া যে চলে, অনেক বিধিবিধান, অনেক আইন কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক হয়নি না, হয় না। সাংঘর্ষিক বিধান নিয়ে যদি উলামায়ে কেরাম কথা বলেন, তার এই জেলে নেওয়া হইতো, বছরের পর বছর এই বলার কারণে জেল কাটছে। মুসলমানদের দেশ, 95% মুসলমান, ইমান কারে কয় পরিপূর্ণ না বুঝার কারণে এই হালত। ইমানের গুরুত্ব, দিনের গুরুত্ব যদি তাদের অন্তরে পরিপূর্ণ বুঝ আসতো, তাহলে কুফরি মতবাদ লালন করনেওয়ালারা এই দেশে মাথা উঁচা করে হাঁটতে পারত না রাস্তা দিয়া। মুহতারাম হাজিরিন, কুরআন হাদিসের সমস্ত বিধি বিধানগুলো, আল্লাহ এবং রসুলের বিধি বিধানগুলো মানার ক্ষেত্রে, বিশ্বাস করার ক্ষেত্রে কোনো দুর্বলতা থাকতে পারবে না মুমিন। যদি দুর্বলতা আসে, ইমানদারের কাতারেই নাই, কাফের। কথা বুঝে আসতেছে? পর্দা পালন করা এটা কি দুর্বলতা? চলবে না, ফরজ। করতে পারি না, এটা আমার দুর্বলতা। করা লাগতো না শব্দ যদি কেউ বলে, পর্দা লাগে না, বাবি মার সমান, পর্দা লাগে না, লাগে না কইতে দেরি, কাফের হইতে দেরি নেই। বহু মানুষ এমন আছে যে ভাই নামাজ পড়েননি, পড়ে না যারা, ওদের মধ্যে দুই দল, এক দল বলে হুজুর ফরমু, এই তো দড়ি লাইমু, তাহলে বোঝা গেল নামাজ যে ফরজ এই কথা মানে ঠিক পালন করে না, সে ফাসেক, গুনাহগার, কাফের না। তার জবানে যদি এমন কথা বের হয়, শুনছি হুজুর আপনারা নামাজ পড়েন, নামাজ লাগে না, নামাজ লাগে না বলতে দেরি, কাফের হইতে দেরি নাই। বুঝে আসতেছে? আমাদের গুনাহগার মুসলমানের হালতের মধ্যেই আমরা থাকতে পারি কিনা সেই কথাটা বুঝাচ্ছি। বিধিবিধান পালনের ক্ষেত্রে তো বহুত ত্রুটি, বিশ্বাসের ক্ষেত্রটাই দেখেন কোন হালতে যাচ্ছে।
মুহতারাম হাজিরিন, বিদেশি বিভিন্ন সাংবাদিকেরা প্রশ্ন করছে, আমাদের দেশের নীতি নির্ধারক নেতা কর্মীদেরকে বিভিন্ন সময় প্রশ্ন করে, এই দেশে যদি আপনারা ক্ষমতায় আসেন শরিয়া ভিত্তিক আইন চালু করবেন কিনা? উত্তরটা যার যার অবস্থান থেকে, যার যার বুঝ থেকে উত্তর দিয়েছেন। তবে মনের হালত রাখতে হবে এমন, বহুদিন যাবৎ কুফরি মতবাদ দিয়ে এই দেশ চলে আসছে, হঠাৎ করে শরিয়া আইন জারি করা যাবে না। তবে শরিয়া আইন জারি না করলে দেশের পরিপূর্ণ শান্তি আসবে না, এতে কোনো সন্দেহ নাই। শরিয়া আইন যে জারি করতে হবে এই ইচ্ছা আমাদের আছে। আমি একজন মুসলমান, মনে প্রাণে চাইতে হবে, মনে প্রাণে আগ্রহ প্রকাশ করতে হবে। আদালত চলবে ইনসাফের আইন দিয়া, মানুষের আইন দিয়ে আদালত চললে ইনসাফ কায়েম হবে না। একজন ইমানদার মনে প্রাণে যদি না চায়, চাওয়ার ক্ষেত্রেই যদি দুর্বলতা আসে, তাহলে ইমানই নেই। নামে মুমিন, কিন্তু এর নাম হলো মুনাফিকদের লিস্টে। জানিয়া রাখবেন, শরীয়তের বিধি বিধান জমিনে কায়েম হলে শান্তি আসবে, এতে সন্দেহ নাই। কিন্তু বিভিন্ন প্রতিকূলতার কারণে, বিভিন্ন সমস্যার কারণে আস্তে ধীরে কায়েম করতে হবে। কিন্তু কায়েম যে করতে হবে এই ইচ্ছার কোনো দুর্বলতা। মুহতারাম হাজিরিন, আল্লাহর বিধি বিধানের প্রতি ঈমানটুকু রাখলেই আল্লাহর পক্ষ থেকে জান কবজ যখন করা হবে, একটা সুসংবাদ নিয়ে তার জান কবজ হবে। গুনাহগার মুসলমান আল্লাহর বিধি বিধান, শরীয়তের বিধান পরিপূর্ণভাবে মুহাব্বতের সাথে বিশ্বাস করে। কিসের সাথে বিশ্বাস? বুঝা হিসাবে না মুহাব্বতে? কারোর কাছে শরীয়তের বিধান যদি বুঝা মনে হয়, যে আমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, তাই বলে কি বাজারে হাফ প্যান্ট ভিন্দে আটতাম না? হাঁটু গুড়ে রাখা ফরজ, এই ফরজটুকু সে মানতেছে সমাজের চাপে। এই ফরজের প্রতি, শালীনতার প্রতি তার মহব্বতে মানে না, সমাজের চাপে মানে। বিষয়টা যেন এমন না হয়। যদি এমন হয় তাহলে ঈমান নেই। বুঝে আসতেছে? শরীয়তের প্রত্যেকটা বিধি বিধানের প্রতি মহব্বতের বিশ্বাস, বিশ্বাস থাকবে মহব্বতে, কিন্তু কমতিটা হলো তার আমলে। সুদ যে ঘৃণিত হারাম কাজ, সুদ খাওয়া কি জায়েজ না হারাম? এই সুদের স্তর 70টার মতো বর্ণনা করেছেন আলেম উলামাগণ। প্রায় সময় প্রায় জায়গায় বলে বেড়াচ্ছেন। মসজিদ থেকে বলা হয় জুমার দিনে, ওয়াজ থেকে বলা হয় মাহফিলে, বিভিন্ন জায়গায় কুরআন হাদিসের এই কথাগুলো শোনানো হচ্ছে। তারপরেও কিন্তু সুদের লাগাম টানা যাচ্ছে না। দিন যত যায়, এমন একটা সময় ছিল, উলামায়ে কেরাম বলতেন, এমন এক সময় ছিল 7 জন সুদকুরের নাম একটা কাগজ লিখে তাবিজ বানানো হইত। গরুর কান্দ ফুকা হয়ে গেছে, গরুর কান্দের মধ্যে জলের দাগে ফুকা হয়নি, না হয় না জলের দাগ, এটার মধ্যে কাকে ঠুকরা এলছে, জায়গাটা কত হওয়ার কারণে পুকা হয়ে গেছে। রাজনগরী হুজুর ছিলেন আমাদের অঞ্চলের দেওবন্দি হুজুর, ঘরভুরি হুজুর যারা ছিলেন, যে ওনাদের সিনিয়র ছিলেন আল্লামা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি এর সাথী ভাই। ওনার কাছে আসছে একজন এই চিকিৎসা নেওয়ার জন্য। উনি বলেন 7টা সুদকুরের নাম লেখিয়া গরুর কান্দ লটকায় দেয়। অনেকদিন সময় লাগছে, গ্রাম খুঁজতে খুঁজতে 7 জন সুদকুরের নাম পাইছে।
কিন্তু এমন একটা সময় আমরা পার করতেছি, 7 জন ভালো মানুষ, সুদ মুক্ত মানুষ পাওয়া কঠিন হয়। লাগাম টানতে পারছি না কেন? কোরআন হাদিসের বিধিবিধান শোনাচ্ছি, কিন্তু মানুষ তো থামে না। মুহতারাম হাজিরিন, থামে না ওই কারণে বিধানের প্রতি মহব্বত কম। বিশ্বাস করে ঠিক, মহব্বতে বিশ্বাস করে না। এমন মানুষও তো সমাজের মধ্যে থাকে, সুদখোরের বিরুদ্ধে কথা বললে সুদখোররা মনে মনে কষ্ট পায় যে মেসাব কি আর কোন ওয়াজ পাইছিল না, নিয়ে তো করা করে নি আমরা কোন লাগে। মুহতারাম হাজিরিন, সুদের স্তর 70টা, সবগুলো তো আর এক বৈঠকে শোনানো সম্ভব হয় না। সর্বনিম্ন স্তরটা বলি আর সর্বোচ্চ স্তরটা বলি। সর্বনিম্ন স্তর হলো আপন মার সাথে জিনার সমান। সবাই বলেন নাই নাউজুবিল্লাহ। আমার তো মনে হয় কোন সভ্য এলাকায়, সভ্য সমাজে এমন অপরাধী যদি চিহ্নিত হয়, সমাজ থেকে তাকে আউট করে দেবে, যে সমাজে তুই থাকতে পারবি না। ঠিক না বেঠিক? সর্বনিম্ন স্তর সুদখোরের, আর সর্বোচ্চ স্তর হলো আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যুদ্ধে নামার সমান। আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যুদ্ধ নামলো যে একজন মুমিন ইমানদারের বন্ধু হয় কিভাবে? সে আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যুদ্ধ করে যে আমার কিছু লাগলেও সে আমার মহব্বতের হয় কিভাবে? সে সর্বনিম্ন স্তরের সুদখোরের মর্যাদাটা, সুদখোরের পরিচয়টা কি? পরিচয়টা হলো সুদ খাইছে ঠিক, কিন্তু অপরাধী নিজেরে বড় অপরাধী মনে করে, নিজেরে ঘৃণ্য মনে করে। সর্বোচ্চ স্তরের সুদখোর সুদের পক্ষে যুক্তি দাঁড় করে, সমাজে সুদের পক্ষে যুক্তি দাঁড় করিয়া আছে যে আমরাও টাকা তো খাটাই খাটাই নিলাপ করি, ব্যবসার মতোই তো। ঠিক না বেঠিক? বিভিন্নভাবে আলেমদেরকে কটাক্ষ করে কথা বলবে যে এইভাবে খাইলে জায়েজ, আর ওইভাবে গুড়ায় খাইলে জায়েজ না, একটু গুড়া নিত আর কি। তা জেনে রাখবেন, এদেরকে যদি থামাইতে হয় একটাই পথ। সামাজিকভাবে যদি বয়কট করা না হয়, সুদের লাগাম টানা যাবে না। আমরা সামাজিকভাবে বয়কট করি না, বরং এদের সম্মান ইজ্জত আরো বাড়াইয়া দেই। এটা এক ধরনের ধর্মের সাথে জুলুম, সমাজের সাথে জুলুম। আফসোস, আপত্তিকর বিষয় হলো মুসলমানদের সমাজে এই জাতীয় অপরাধীরা মসজিদ কমিটির সদস্য কেমনে হয়, সভাপতি কেমনে হয়? মুহতারাম হাজিরিন, 1 নাম্বার মুসলমানের যে স্তর বললাম, গুনাহগার মুসলমান, বিধিবিধান বিশ্বাস করে ঠিক কিন্তু পালন করে না। আয় ইনকাম করার ক্ষেত্রে গিয়ে হালাল হারাম ভেদ বিচার করে না, হালালও খায় হারামও খায়। নামাজ যেমন মনে চাইলে পড়ে, মনে চায় না পড়ে না। এমন মুসলমানের সংখ্যা জমিনে আছে না নাই? গৃহস্থির যখন খুব কাজের চাপ পড়ে, মুসল্লির সংখ্যা কমে যায়। মুহতারাম হাজিরিন, 2 নাম্বার দল পরহেজগার মুসলমান। পরহেজগার মুসলমানের পরিচয় হলো আল্লাহর বিধিবিধান যেইভাবে মহব্বতের সাথে বিশ্বাস করে, ওইভাবে শরীয়তের বিধান মতো সে পালনও করে। উপবাস থাকবে, হারাম খাবে না। সুযোগ পাইলে হালাল পথে ইনকাম করবে, হারাম গ্রহণ করবে না। হালাল পথে ইনকাম করা না জায়েজ না জায়েজ। আমাদের অনেক
উলামায়ে কেরাম ছিলেন অনেক বড় বড় ব্যবসায়ী, ধনী। এই জন্যই খুব খেয়াল করেন, হালাল পথে দুনিয়াদারি জায়েজ, হালাল পথে ধনী হওয়া জায়েজ, হালাল পথে ইনকাম করা, কোটি টাকাও যদি সুযোগ পায় মাসে ইনকাম করা, রাস্তা যদি হালাল হয় তার জন্য জায়েজ। নবীগণকে দিয়ে আল্লাহ বাদশাহী করাইছেন না করাইছেন না? মুহতারাম হাজিরিন, নবীগণকে দিয়া অভাবের মোকাবেলায়ও জীবনযাপন করিয়েছেন। এমন পয়গম্বরও ছিলেন এত দরিদ্র হালতে সময় পার করেছেন, হাতের গ্লাস, হাতের প্লেটটা পর্যন্ত ছিল না। বাদশাহীও করিয়েছেন, ফকিরি জীবনযাপনও করিয়েছেন। বুঝাইলেন দুনিয়ার মানুষ, তুমি তোমার নীতি আদর্শ শুধু ঠিক রাখবা, হালত তোমার যাই হোক, বাদশাহীর হালতেই হোক, ফকিরি হালতেই হোক, তোমার কাটা যেন না নড়ে। সীমানা পরহেজগার মুসলমান কারা? বিশ্বাসও করে, আমলও করে। এই আমলের ক্ষেত্রে শরীয়তের বিধি বিধানের কোনটা মাপকাঠি? একদিকে রাখলাম আল্লাহর নিষিদ্ধ বস্তুগুলো হারাম, আল্লাহ তাআলা এই নিষেধ করেছেন, এগুলো হারাম। পরহেজগার মুসলমান দুনিয়ার ক্ষতি হয়ে গেলেও, জীবনের ক্ষতি হয়ে গেলেও ওই হারাম দেয়াল টপকাবে না, হারাম কাজটা ইচ্ছাকৃতভাবে গিয়া করবে না। ফরজ এবং ওয়াজিব আর একদিকে বাউন্ডারি দিলাম, ফরজ ওয়াজিব ছাড়বে না, হারাম কাজ করবে না, ফরজ ওয়াজিব ছাড়বে না। এতে যদি দুনিয়ার ক্ষতি হয়ে যায় হোক, পরকাল যেন ঠিক থাকে। নিজের মনের বিরুদ্ধে যাবে, আল্লাহর আইন বিধানের বিরুদ্ধে যাবে না। আত্মীয় স্বজন যদি নারাজ হয় হোক, তবু আল্লাহকে নারাজ করবে না। পরহেজগার মুসলমান বিয়ে শাদিতে যদি তার বাড়িতে গান বাজাইতে চায়, ছেলেদের অনুমতি দিবে না, অন্যায় হইতে দিবে না, হারাম কাজ করতে সে দিবে না। এতে যদি তার বিরুদ্ধে কেউ চলে যায়, যাক, মানুষ তার বিরুদ্ধে চলে গেলেও সে কষ্ট পায় না, সে তার কাটা ঠিক রাখবে, আল্লাহ যেন নারাজ না হন। পরহেজগারের পরিচয়টা বুঝে আসছে আপনাদের? পরহেজগার মুসলমান হালাল পথে সুযোগ পাইলে কোটিপতি হবে, অসুবিধা নেই, কিন্তু হারাম পথে 1 টাকাও গ্রহণ করবে না। হালাল পথে ধনী হবে, ব্যবসা করবে হালাল পথে, চাকরি করবে হালাল পথে, রাজনীতির ময়দানে মায় মাতাব্বরি সরদারি সব কিছু করবে, তবে নীতি হারা হবে না। এই মানুষগুলো পরহেজগার, প্রচন্ড চাপের মধ্যে আছে, কাজের চাপ, চতুর্দিকে অন্ধকার দেখে, এরপরেও আজান হয়ে গেলে আল্লাহর হুকুম ফরজটুকু আদায় করবে, সুন্নত না পারলে না পারবে। ফরজ ওয়াজিবের সাথে কোনো আপোষ নাই, হারাম করার ক্ষেত্রেও কোনো আপোষ নাই। সাবধান, হারাম থেকে বাঁচতে হবে, ফরজ ওয়াজিব পালন করতে হবে। এই বিষয়টা তার কাছে খুব মজবুত। এরা হলো পরহেজগার মুসলমান। আল্লাহর ওলি মুসলমান আরেক দল। ওলিগণের যেই সংজ্ঞা, সেই সংজ্ঞার দিক নজর করলে সংখ্যায় খুব কম পাওয়া যায়, তবে নাই যে এমন না, আল্লাহর ওলিগণও আছেন। আল্লাহর ওলিদের পরিচয় হলো হালাল পথে দুনিয়া কামানো জায়েজ, যারা পরহেজগাররা করে। কিন্তু আল্লাহর ওলিদের মর্যাদা আরো উপরে, হালাল পথে দুনিয়া কামানোর সুযোগ পায়াও তারা গ্রহণ করবে না। হালাল পথে দুনিয়া কামানো যায়, কিন্তু দুনিয়ার পাগল না। ওরা শুধু হারাম থেকে বেঁচে থাকবে তা না, মাকরু থেকেও বেঁচে থাকবে, মাকরুটাও যেন না হয়। ফরজ ওয়াজিব শুধু পালন করবে তা না, মুস্তাহাব, তাহাজ্জুদ, আওয়াবিন, ইশরাক এগুলো ছাড়ে না। মুহতারাম হাজিরিন, পরহেজগার, গুনাহগার, ওলি, 3 দল মুসলমান।
এই তিন দলের উদ্দেশ্যে মহান আল্লাহ যেই সবকটা দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো করো। মতো বলতে কি বুঝাইলেন? যারা ভয় করেছেন তাদের মতো যেন হয়। ভয় করে গেছেন জমিনে এমন মানুষের ইতিহাস আছে না নাই? আল্লাহ নিজেই উদাহরণ দিয়েছেন, তোমাদের ঈমান যেন সাহাবীদের সাথে মিলে তোমরা তাদের মতো হও। কাদের মতো? সাহাবীদের মতো, আল্লাহর ওলিগণের মতো। আল্লাহওয়ালারা জীবন যাপন করে গেছেন। আল্লাহকে ভয় করার মতো ভয় করো। এই মতটা উদাহরণ দিলে আরো সহজে বুঝে আসে। কোনো একটা জামা দেখলেন, পছন্দ হয়ে গেল, ভাই কই বানাইছো বা কোন দোকান থেকে আনছো? অমুক দোকান। ওইখানে গিয়া যদি আপনি বলেন যে ভাই আমার অমুক ভাইয়ে যে জামাটা নিল ওইটার মতো একটা জামা দেন, মতো বুঝে আইছেনি? মিস্ত্রিকে বললেন যে তুমি ওই গ্রামে যে এক ঘর বানাইছো বড় সুন্দর, ওইটার মতো একটা ডিজাইনে ঘর বানায় দাও, মতোটা বুঝে আইছেনি? মহান মাওলাই কারীম হুকুম দিলেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো। ওয়ালা তামুতুন্না, কখনো মৃত্যুবরণ করবা না, মৃত্যুবরণ করবা না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ না তোমরা মুসলমান হইতে পারছো। সাজা ঘোষণা হয়ে গেছে, তার গুনার পরিমাণ ছিল কিছু, কিন্তু এমন এমন কিছু গুণ ছিল এই লোকটার, যেই গুণগুলো আল্লাহর কাছে বড় পছন্দের। কিয়ামতের কঠিন ময়দানে একদল মানুষকে আল্লাহ মাপ দিবেন, উসিলার মাধ্যমে সুপারিশকারীরা সুপারিশ করবে, আল্লাহ ওরারে মাফ করে দেন। সুপারিশের অনুমতি দেওয়া হবে তিন দলকে। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা, আল আম্বিয়া, সুম্মাল উলামা, সুম্মাশ শুহাদা। আলেমগণ, শহীদগণ আর নবীগণের জামাত। নবীগণ উম্মতের জন্য সুপারিশ করবেন, আলেমগণ উম্মতে মুহাম্মাদির আলেম উলামারা সুপারিশ করবে, সুপারিশ মঞ্জুর হবে। এই জন্য আল্লাহর রাসূল সুসংবাদ জানায় গেছেন, উম্মতকে বলে গেছেন, উম্মতেরা রে, চার দলের বাহিরে যায়ও না। কুন আলিমান, আলেম হয়ে যায়ও, যদি তা হইতে না পারো, আও মুতাআল্লিমান, আলেমদের ছাত্র হইও, এটাও যদি হইতে না পারো, আও মুঈনান, আলেমদের সাহায্যকারী হইয়া থাকবা। আলেম উলামাগণ দ্বীনের কাজ করেন, এই কাজের মধ্যে নিজেরে লাগায়া রাখবা, আলেমদের সহযোগী থাকবা। এটাও যদি হইতে না পারো, আও মুহিব্বান, আলেমদেরকে মহব্বত করবা, আলেম উলামাদেরকে মহব্বতকারী হইবা। 4 নাম্বার এটা। ওয়ালা তাকুন খামিসান, সাবধান তোমরা 5 নম্বরে যাও না। নবীজি বলেন আলেম উলামাদের প্রতি মহব্বতটা যেন অন্তরে থাকে, এটা যেন বের না হয়। কারণ কিয়ামতের কঠিন ময়দানে সুপারিশ হবে রক্তের কোনো সম্পর্কে না, সুপারিশ তো হবে মহব্বতের সম্পর্কে। রক্তের সম্পর্কে যদি সুপারিশ হইতো, আবু জেহেল আবু লাহাব আমরার আগে থাকতো। মহব্বতের সম্পর্কে হবে, এই কারণেই বেলাল তার মহব্বতে নবীজির উটের লাগাম ধরায় দেয়। আল্লাহর রাসূল বলেন, আমি জান্নাতের দিকে যাব, আমার ডান পাশে থাকবে আবু বকর, বাম পাশে থাকবে উমর।
আমি উটের উপর সোয়ার হয়ে থাকব, আর বেলালকে আল্লাহর কুদরতি জবানে ডাক দেওয়া হবে, আসো বেলাল, উটের লাগাম ধরো, পয়গম্বরকে সামনের দিকে নিয়ে যাও। মোহাব্বতের কারণে আমরা তো নবীজির মোহাব্বতে রোজায় যাই, মদিনায় যাই, সালাম দেই। মানুষ মদিনায় যায় নবীর মোহাব্বতে, আর বেলাল মদিনা ছাইরা দিছি নবীজির মোহাব্বতে। ধরনটাই ভিন্ন। আলেম ওলামাদের মোহাব্বত যেন অন্তরে থাকে। আল্লাহ 4টা পুরস্কার দেন আলেমদেরকে মোহাব্বত করলে। 1 নাম্বার পুরস্কার, লাম তুকতাব লাহু খাতিআতু আইয়াম হায়াতিহি, তার জীবনে কোনো সগীরা গুনাহ লেখাই হয় না। 2 নাম্বার, তার রক্তের বংশধারার মধ্যে আল্লাহ আলেম নামক নিয়ামত দান করেন। আমার কাছে কেউ যদি দোয়া চায়, হুজুর দোয়া করবেন ছেলেটা আলেম হইতো, আমি একটা সবক দেই, আমার যতটুকু বুঝে আসে সেই অনুযায়ী। আলেমদের পিছনে থাকেন, তাদের জুতা টানতে থাকেন। আলেমদের মোহাব্বতে 2 নাম্বার পুরস্কার, তার রক্ত দ্বারা বংশধারার মধ্যে আল্লাহ নিয়ামত দিয়ে দিবেন। 3 নাম্বার পুরস্কার, আল্লাহর পক্ষ থেকে ইমানের মৌত দিবেন। ইমানের উপরে মৃত্যু হবে, ইমানের সাথে মৃত্যু হবে। 4 নাম্বার, হাসরের কঠিন ময়দানে আলেমদের সুপারিশ নসিব হবে। যত জায়গায় উলামায়ে কেরাম দেখবেন, ব্যক্তির তার মন্দ স্বভাব, ব্যক্তির খারাপ আচরণ, কোনো একটা দোষ আপনি নিশ্চিত সাক্ষী প্রমাণের ভিত্তিতে জানতে পারছেন একজন আলেমের মধ্যে এই দোষ আছে। এই দোষটা ঘৃণিত, ব্যক্তির মধ্যে না থাকাটা প্রয়োজন ছিল, এতটুকু ঘৃণা না, শুধু তার ব্যাপারে। কিন্তু আমাদেরটা ডালা হয়ে যায়। শয়তান সব সময় সোচ্চার থাকে একজন সাধারণ ইমানদারের জবান দিয়া কিভাবে ওয়ারাসাতুল আম্বিয়া, নাইবে নবীগণের বিরুদ্ধে কথা বলানো যায়। আলেম ওলামাদের প্রতি ঘৃণা নিয়ে যদি কেউ কথা বলে, এটা কুফরুন। তার জীবনের নেক আমল অর্জিত করা ছিল, এগুলো নষ্ট। শয়তান সাকসেসফুল হয়ে যায়। এমন কিছু কথা মানুষের জবান থেকে শয়তানে বের করে তার মনে কুমন্ত্রণা দেয়। ভাইও, আপনার ব্যক্তিগত কোনো স্বার্থ যদি একজন আলেমের কারণে ছুটে যায়, আপনার ব্যক্তিগত স্বার্থ ছুটে গেল, তাই বলে আলেমের প্রতি কোনো খারাপ ধারণা, কুধারণা, ঘৃণা আনতে পারবেন না। আপনার ব্যক্তিগত কারণে তার সাথে সম্পর্ক, দূরত্ব বা নৈকট্য হবে না। আল্লাহর দ্বীনের কারণে কারোর সাথে সম্পর্ক হবে আল্লাহর ওয়াস্তে, দূরত্ব হবে আল্লাহর ওয়াস্তে। মুহতারাম হাজিরিন, কারোর সাথে যদি মোহাব্বত করেন আল্লাহর সন্তুষ্টির জন্য, দূরত্ব আনবেন আল্লাহর সন্তুষ্টির জন্য। আমরা স্বভাব এমন পর্যায়ে পৌঁছছে, আমার মর্জি মাফিক কমিটি যদি না হয়, মসজিদ ও চান্দা দেওয়া বাদ। ঠিক না বেঠিক? শয়তানের মারাত্মক ধোঁকা। শয়তান 2 ধরনের, জিন শয়তান আছে, মানুষ শয়তানও আছে। অনেকগুলো কথা, অনেক লম্বা আলোচনা হয়ে গেছে। মহান আল্লাহ যে বললেন, হে ঈমানওয়ালারা, আল্লাহকে ভয় করে চলো, ভয় করার মতো মৃত্যুবরণ করিও না মুসলমান না হইয়া। মুসলমান কয় প্রকার বললাম? আপনারা ঘুমাই গেছেন লাগে। 3 প্রকার। গুনাহগার, পরহেজগার, ওলি। ওলি যদি হইতে নাও পারি, অন্তত গুনাহগার হইয়া যেন না মরি। আল্লাহ বুঝাইলেন, তোমার মরণের ঘাটিতে যদি শান্তি চাও, পরহেজগার হইয়া অন্তত মরো। কবরের ঘাটিতে যদি শান্তি চাও, অন্তত পরহেজগার হইয়া মরো। হাসরের মাঠেও যদি শান্তি চাও, অন্তত পরহেজগার হইয়া মরো। জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, পরহেজগার হয়ে যাও। আল্লাহ পাক আমাদেরকে পরহেজগার হওয়ার তৌফিক দেন, বলুন আমিন।
পরহেজগারি দেখ কুটিনাটি সুন্নত পর্যন্ত আমাদের কাছে হয়তো অনেকেরই মনে হতে পারে ইসলাম এত তাড়াতাড়ি কেমনে মানব হুজুর, এত বড় বুঝা মনে হইতে পারে। এই জন্য আমি দুইটা খুঁটি দুই সাইডে দিলাম। কখনো ইচ্ছাকৃতভাবে হারাম কাজ করব না, ইচ্ছাকৃতভাবে ফরজ ওয়াজিব ছাড়ব না। এখন থেকে নিয়ত করি 5 ওয়াক্ত নামাজ ছাড়ব না কখনো। আমার একটু ক্ষতি হয়ে গেল, নামাজ ছাড়ব না, পরহেজগার হইতে হবে। দুনিয়াতে আসার সময় যেভাবে একা, যাওয়ার সময় একা। কার ধান্দায় পড়ছি আমরা, কিসের ধান্দায় ভুলে গেছি। মাস্টারা আসার সময় 150 টাকার কাপড় পরছি, যাওয়ার সময় 1500। ঠিক না বেঠিক? তাও উভয় বেলায় এই কাপড় নিজেরা পরতে পারি নাই। আসারটাও অন্যরা পরাইছে, যাওয়ারটাও অন্যরাই পরাইব। এই দুনিয়াদারি। এই কথাটা মনে রেখে অন্তত ইচ্ছাকৃতভাবে হারাম কাজ করব না, ফরজ ওয়াজিব ছাড়ব না। আল্লাহ যেন আমাদেরকে এভাবেই জীবন যাপনের তৌফিকটুকু দান করেন, বলুন আমিন। আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাকে কবুল করেন, মাদ্রাসার সকল জরুরত আল্লাহ পূরণ করে দেন। আপনাদের সকলকে মাদ্রাসার প্রতি নেক নজর, যার যার তৌফিক অনুযায়ী সাহায্যের হাত বৃদ্ধি করা, সেই আহ্বান রেখে আমি আমার আলোচনা শেষ করলাম। আমরা আত্তাহিয়াতুল সূরাতে